কেতুর সূর্যের নক্ষত্রে প্রবেশ এবং তার প্রভাবটা 2024-এর শেষ থেকে 2025-এর মধ্যবর্তী সময় অবধি কি হতে চলেছে সেটাই হচ্ছে আমাদের আজকের মূল বিষয়। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। কেতু এবং রাহু এরা কিন্তু অবশ্যই ঘড়ির কাঁটার দিকে আমাদের হরোস্কোপে গোচর করে এবং বাকি সমস্ত গ্রহ কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিশায় কিন্তু গোচর করে। অর্থাৎ রাহু কেতুর যে গোচরটা আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমাগত সে কিন্তু তুলা থেকে কন্যা এবং 2025-এর মে মাসের পর সে কিন্তু আবার সিংহ রাশিতে প্রবেশ করবে। এইভাবেই সে নক্ষত্রকেও কিন্তু গোচর করছে এবং এর আগে কেতু কিন্তু চিত্রা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছিল এবং এবার সে উত্তর ফাল্গুনী নক্ষত্রে সূর্যের নক্ষত্রে কিন্তু প্রবেশ করতে চলেছে। কি হতে চলেছে এর প্রভাব এবং আপনাদের জীবনে তথা সামাজিক প্রেক্ষাপটে কি প্রভাব পড়বে সেটাই হচ্ছে আমাদের আলোচনার আজকে মূল এবং মুখ্য বিষয়। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। এই যে আলোচনাটা করছি এটাই হচ্ছে 2025-এর রাশিফল। ছোট ছোট সংলগ্ন বিষয়গুলো গ্রহ নক্ষত্র পরিবর্তনগুলো মিলেই কিন্তু সামগ্রিক বিষয়টা আমরা বুঝতে পারবো 2025-এ কি হতে চলেছে। তার মধ্যে সব থেকে এবং আলোচ্য সব থেকে বড় যে বিষয়গুলো আসছে তার মধ্যে শনির বক্রতা মুক্তি, বৃহস্পতির বক্রতা মুক্তি এবং কেতুর নক্ষত্র পরিবর্তন, এটা তার মধ্যে একটা আলোচ্য বিষয়। এবং এই কেতু সূর্যের নক্ষত্রে প্রবেশ করার যে সময়কালটা কন্যা রাশিতে, আমরা সেই আলোচনাটাই মূল ফোকাস করব। সিংহ রাশিতে আবার যখন কেতু গোচর করবে আমরা কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব, কারণ একটা ভিডিওতে অত বড় বিষয়গুলো আলোচনা করলে আপনাদেরও বুঝতে অসুবিধা হবে। তো প্রথম যে বিষয়টা দেখছি, সূর্যের যে নক্ষত্র উত্তর ফাল্গুনী, সেখানে কিন্তু শোবার খাটের উত্তর ভাগকে দেখানো হয়েছে। অর্থাৎ যে স্থান দিয়ে আমরা খাট থেকে বা শোবার খাট থেকে নামি, অর্থাৎ এখানে একটা জাগ্রত বিষয় বা খাট থেকে ঘুম ভাঙা, মানুষের কিন্তু জেগে ওঠা। অবশ্যই একটা মানুষ যেখানে সুপ্ত অবস্থায় ছিল বা যে মানুষটা ঘুমোচ্ছিল সেখান থেকে তার নিদ্রা ভঙ্গ হওয়া, এরকম একটি অবস্থাকে কিন্তু এখানে দেখানো হয়েছে। অর্থাৎ কেতুর যে নক্ষত্রে সূর্যের যে কম্বিনেশন, এখানে কিন্তু মানুষের মধ্যে জাগ্রত হওয়া। কিসের জাগরণ? অবশ্যই কেতু আমাদের ভেতরে কি দেয়, কেতু আমাদের যে বিষয়টা রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে আমাদের পূর্ব জন্মের কর্মফল, যেটা আমরা এখনো পেন্ডিং রেখেছি। যে কর্মফলটা শেষ করার পরেই আমরা কিন্তু রাহুর যে ইচ্ছা, যার দিকে আমরা ক্রমাগত ধাবিত হয়ে চলেছি, রাহুর যে আকর্ষণ, যেটা আমাদের শুতে বসতে ঘুমোতে আমাদের সবসময় ভেতরে খোঁচা দেয়, সেই আকর্ষণের দিকে এগোতে পারবো। অর্থাৎ কেতুর এই সুপ্ত যে বাসনা, কেতুর যে গত জন্মের যে কর্মফল, সেটা যতক্ষণ না শেষ হয় ততক্ষণ আমরা কিন্তু অবশ্যই এই আমাদের বর্তমান স্বপ্নকে কখনোই কিন্তু ছুঁতে পারি না। ফলত কেতুর এই যে উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান, এটাই ইন্ডিকেট করছে আপনাদের যে পেন্ডিং কাজ আছে, আপনাদের যে বকেয়া কাজ আছে, যা আপনাকে এই জন্মে শেষ করতেই হবে, তার দিকে কিন্তু মানুষ অনেকটা মোটিভেট হবে। চাইতে বা না চাইতে, ইচ্ছা বা বাধ্যবাধকতা থেকেও কিন্তু সেই কাজগুলো সম্পন্ন করার জন্য তারা কিন্তু এগিয়ে যাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখনই কেতুর প্রবেশ ঘটলো, এটা মাথায় রাখতে হবে, আপনার ভেতরে কিন্তু নতুন কিছু দায়িত্ব আসবে। আপনি যে বিষয়ে এই সময় লাগাতার প্রচেষ্টা করছেন, সেই প্রচেষ্টাগুলো বা যে বিষয়গুলো আপনার প্রচেষ্টাকে বাধা দিচ্ছে, অথচ সেইগুলো না চাইতেও আপনাকে করতে হচ্ছে, সেই না চাইতে করা যে বিষয়গুলো, যেগুলো আপনি বাধ্যই হচ্ছেন, হয়তো ফ্যামিলির কিছুটা দায়িত্ব নিয়েছেন, হতে পারে কোনো ব্যক্তির আপনার প্রতি কোনো ব্যক্তি ডিপেন্ডেন্ট, বা আপনি কারোর সেবা করছেন, বা এমন কিছু লোন বা এমন কিছু ধার হয়ে আছে যেটা আপনার একটা সারা জীবনের কাঁটা হয়ে আছে, সেইগুলোকে শেষ করার দিকে এই সময় কিন্তু আগে নজর দেওয়া উচিত। নাকি আপনি যেটা ছুঁতে চাইছেন, যেটা আপনার স্বপ্ন, যেটা আপনার চাহিদা, আগে আপনার যেটা পেন্ডিং আছে সেইটাকে শেষ করার ক্ষেত্রে কেতুর উত্তর ফাল্গুনের কম্বিনেশনটা অত্যন্ত পজিটিভ এবং অত্যন্ত একটা স্ট্রং সিচুয়েশনকে ইন্ডিকেট করছে। কেতু যখনই উত্তর ফাল্গুনির একটা কম্বিনেশন শুরু হলো, তখন সূর্য এবং কেতুর মধ্যে একটা সুপ্ত যোগাযোগ কিন্তু তৈরি হলো। সূর্য হচ্ছে আমাদের জীবাত্মার যে আমাদের বাস্তবিক যেখানে রূপ, যে সামাজিক বা পৃথিবী বা পার্থিব জগতে যে জীবাত্মার রূপগুলি আমরা অবলম্বন করে আছি, অর্থাৎ আপনি কারুর সন্তান, কারুর পিতা, কারুর অফিসের বস, কারুর মা, কারুর বাবা, কারুর প্রেমিক প্রেমিকা, কারুর স্বামী স্ত্রী, সেই যে স্বরূপগুলো, সেগুলোর সঙ্গে কিন্তু কানেকশন হয়ে গেল পূর্বজন্মের কেতু। ফলত এখানে যে বিষয়টা সবার আগে আসবে, আপনার কিন্তু আত্মমর্যাদাবোধ, আপনার যে বিষয় সেলফ রেসপেক্ট, সেলফ আইডেন্টিটি, এগুলোর প্রতি আপনার কিন্তু আরো ভীষণভাবে কিন্তু একটা বিশেষ একটা আপনার বাঁধন, সেটা কিন্তু বাড়বে। চট করে কেউ কিছু আপনার সেলফ রেসপেক্টে আঘাত করলে, চট করে কেউ কিছু আপনার সেলফ বিষয়গুলোতে কিছু বললে, সেগুলো আপনার গায়ে লেগে যাওয়ার টেন্ডেন্সি সেই সময় বাড়বে। তবে আপনার যেটা এই সময় মেন কার্যকারিতা হবে কেতু সূর্যের কম্বিনেশনে, সেটা হচ্ছে যে বিষয়গুলো এতদিন আপনি এড়িয়ে চলে যাচ্ছিলেন, অথচ সেই দায়িত্বটা আপনার কাঁধের উপর আছে, সেগুলোকেই ফার্স্ট এই সময় কিন্তু মুকুব করা, সেইগুলোকে শেষ করা, সেটাই হচ্ছে আপনার প্রাইমাল টার্গেট হবে। এবং সূর্য এবং কেতুর কম্বিনেশনে যে বিষয়গুলো বেশি প্রাধান্য পাবে, সেটা হচ্ছে রাজনৈতিক বিষয়ের মধ্যে কিছু পথ পরিবর্তন। আপনি যদি রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন, সেই বিষয়ে কিছু পরিবর্তন
ফিল করবেন। অবশ্যই আপনি যদি কোনো সরকারি কাজ, অ্যাসোসিয়েট কোনো সরকারি কোনো ইনকাম বা সরকারি কোনো আন্ডারটেকিং, ব্যবসা, টেন্ডারিং ইত্যাদি জাতীয় কাজের সঙ্গে যুক্ত থাকেন, তার মধ্যে কিছু পরিবর্তন, চেঞ্জেস এই সময় কিন্তু ভীষণভাবে ফেস করবেন। এছাড়া আমি এটুকু বলবো, কেতু এবং যে সূর্যের কম্বিনেশনটা, এক্ষেত্রে কিন্তু পিতা, গুরুজন, পিতৃস্থান এগুলোর কিন্তু একটা সহজ কানেকশন এখানে কিন্তু তৈরি হচ্ছে। পিতার মতকে গুরুত্ব দেওয়া, তার স্বাস্থ্যের দিকে গুরুত্ব দেওয়া, এটা কিন্তু ভীষণভাবে উচিত হবে। এছাড়া কি, হার্টের সমস্যা যাদের চলছে, হার্ট পেশেন্ট যদি কেউ থাকেন, হৃদরোগের অন্য কোনো সমস্যা বা প্রবলেম চলে, সেগুলোর প্রতি আপনার কিন্তু কেয়ারিং এই সময় হওয়া দরকার। এবং এখানে অবশ্যই আমি বলবো, এমন কোনো কাজ এই সময় করা উচিত নয় যেখানে কিন্তু মান সম্মান হানির কোনো টেন্ডেন্সি বা প্রবণতা থাকে। এটা এরকম ভাবে নয় যে সকলের মান সম্মান হানি হবে, কিন্তু পূর্ব যদি কোনো কর্মফল থাকে সেটা কিন্তু এই সময় কেতু আপনাকে ভুগিয়ে দেবে রিগার্ডিং আপনার কিন্তু প্রেস্টিজ বা মান সম্মানের বিষয়। এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এর বাইরে আমি বলবো, কেতু এবং উত্তর ফাল্গুনী কম্বিনেশনটা নতুন করে সরকারি প্রাপ্তি, সরকারি কোনো অনুদান প্রাপ্তি, কোনো প্রকল্প প্রাপ্তি, মেডিকেল কাজে অগ্রগতি, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে অগ্রগতি, চিকিৎসা বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করছেন, চিকিৎসা শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করছেন, আয়ুর্বেদিক মেডিসিন, অল্টারনেট মেডিসিন এগুলো নিয়ে যারা পড়াশোনা করছেন, এই ধরনের ক্ষেত্রগুলোতে কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট গ্রোথ বাড়বে। এবং ব্যবসায়িক পারপাসে, চাকরির পারপাসে যে মেডিকেল সেক্টর গুলো আছে, তার মধ্যেও কিন্তু গ্রোথ এই সময় কিন্তু অবশ্যই কিন্তু অনেক অংশে বেড়ে যাবে। কেতু এবং উত্তর ফাল্গুনী কম্বিনেশন কিছু কিছু বিষয় আপনাকে কিন্তু আপনার আত্মসম্মানকে কিছু জায়গায় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এই জায়গাটা আপনাকে কিন্তু অবশ্যই কাম অ্যান্ড কোয়াইট থাকতে হবে, শান্ত, এবং সমস্ত পরিস্থিতিতেই আপনার কিন্তু বিচলিত হলে চলবে না। এই জায়গাটা অবশ্যই আমি সকলকেই এই বিষয়টা পরামর্শ দেবো। এছাড়া কি হতে পারে, কেতু এবং সূর্যের যে কম্বিনেশনটা তৈরি হচ্ছে, এটা কিন্তু কন্যা রাশির ঘরে হচ্ছে, এবং কন্যা রাশিতে আমরা জানি কেতু কিন্তু অত্যন্ত শুভ ফল দেয়, পজিটিভ ফল দেয়। তাই এখানে কিন্তু গুপ্ত বিদ্যা চর্চা, গবেষণা, রিসার্চ, সাধনা, আধ্যাত্মিক চর্চা, গুরুর খোঁজ করা, এগুলোর ক্ষেত্রে সময়টা একদম প্রপার এবং আইডিয়াল। আপনি যদি কোনো আধ্যাত্মিক পথে যাওয়ার রাস্তা পেয়ে থাকেন, যেটা কোটি কোটি মানুষ হয়তো একজন পান, সেই রাস্তায় যদি আপনি গিয়ে থাকেন, এই সময়টা আপনার জন্য অত্যন্ত উপযোগী এবং পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। এটা আপনাদের ক্ষেত্রে ওভারঅল ভালো এবং পজিটিভ হবে। যদি সূর্য কেতুর আপনার কোনো নেগেটিভ কম্বিনেশন জন্মছকে থাকে, তাহলে এখানে কিন্তু চিকিৎসা বিভ্রাটের কিছু যোগ থাকবে। অর্থাৎ চিকিৎসায় ভুলভ্রান্তি, কোনো ভুল ওষুধ খেয়ে ফেললেন, কোনো চিকিৎসায় কোনো গাফিলতি, প্রত্যেকেরই এক হবে তা নয়, কিন্তু এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তনগুলো বলছি, এগুলো আমি জেনারেলি বলছি, কিন্তু আপনাকে এটা ফিল করতে হবে। আমি যে পয়েন্টগুলো বলছি, এর মধ্যে ধরুন কোন একটা পয়েন্ট আপনার জীবনে ঘটছে, কোন একটা লাইফে কোন একটা বিষয় আপনার জীবনে ঘটছে, তখন কিন্তু যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাতে হবে আপনার জন্মছকটা, যাতে প্রপার কি বিষয় আপনার ঘটছে, এটা কি আদৌ সূর্যকেতু যোগের জন্য ঘটছে না অন্য কোনো দশ অন্তর্দশার প্রভাবে, সেটা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারই আপনাকে বলতে পারেন। এই বিষয়ে আমাদের যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজনে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি বুকিং করে আমাদের সঙ্গে আজই কথা বলতে পারেন, এবং ডিটেল বিস্তারিত আলোচনা আমাদের সঙ্গে করতে পারেন। এবং অবশ্যই সেটা আপনার চেম্বারে এসেও হতে পারে, ফোনেও হতে পারে, এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে হবে, এবং সব দিক থেকে আপনার জন্য সুবিধাজনক এবং পজিটিভ হবে, এবং আলোচনাটা দীর্ঘ এবং বিস্তারিত হবে, এক দু কথার আলোচনা নয়, সেটা ফোনে হোক বা চেম্বারে। আপনারা যদি ভিডিওটি ইউটিউবে দেখেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। শুধু আপনার আমার যোগাযোগটা যাতে থাকে, আপনি ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন, সঙ্গে সঙ্গে ফেসবুক গ্রুপটা এবং ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে যুক্ত রাখবেন, শুধু আপনার যোগাযোগটা যাতে বজায় থাকে। ভিডিওটি লাইক এবং শেয়ার করার পাশাপাশি অন্য 2025-এর ভিডিওগুলি দেখবেন। এখন বিষয়টা হচ্ছে, আপনার কেতু জন্মছকে কোথায় আছে। দেখুন, কেতু যদি আপনার কন্যা রাশিতে থাকে, এর এফেক্টটা অনেকটা বেশি থাকবে। আপনার জন্মছকে যদি সূর্য কেতুর কানেকশন থাকে কোনোভাবে, এর এফেক্টটা অনেকটা বেশি থাকবে। তাছাড়া আপনার যদি কেতু স্বয়ং উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকে, তাহলে তো কথাই নেই, এর এফেক্টটা অত্যন্ত প্রকট থাকবে। তো এই বিষয়গুলো অবশ্যই ডিপেন্ড করছে আপনার জন্মছকের উপর। দশা অন্তর্দশায় কেতু সূর্যের কম্বিনেশনে চললে, দশা অন্তর্দশা বা কেতুর কোনো দশা বা সূর্যের কোনো দশা চলে, এফেক্টটা কিন্তু আপনি দ্রুত রিয়েলাইজ করবেন। এই বিষয়টা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। তবে এই কেতু সূর্যের কম্বিনেশন বহু গুপ্ত বিষয়কে এক্সপ্লোর করবে, যেটা আপনার সামনে আসা দরকার ছিল। বহু গুপ্ত সূচনা আপনার সামনে এনে দেবে, বহু গুপ্ত সম্পর্কের উদ্ঘাটিত হওয়ার সম্ভাবনা আছে। যেমন এখানে যারা ইললিগাল অ্যাক্টিভিটিস, গুপ্ত প্রেম ইত্যাদির মধ্যে ছিল, তারা কিন্তু অনেকটাই সামনে এক্সপ্লোর হতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই বিষয়টা কিন্তু আপনাদের আমি এখনো সচেতন করব। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি ধরুন গুপ্তভাবে কোনো অর্থ কারোর থেকে নেন, কোনো বিষয়ে আপনি কোনো অনৈতিক কাজ করেন, সেগুলো কিন্তু সামনে এক্সপ্লোর হয়ে যেতে পারে কেতু সূর্যের কম্বিনেশনে, এবং যেটা আপনার মান সম্মানের উপর প্রভাব বিস্তার করবে, কারণ সূর্য আমাদের আত্মসম্মানের কারক গ্রহ। এই বিষয়টা অবশ্যই কিন্তু আমি এখন থেকেই সচেতন করছি। যদি কোনো সমস্যা থাকে, আপনারা কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিয়ে নেবেন। এবার আমাদের আলোচনার যে মূল বিষয়গুলো হচ্ছে, আমাদের
লগ্ন ভিত্তিক, যদি লগ্ন না জানেন আপনি এটা রাশি ভিত্তিকই দেখবেন। আর আমি এটা বলবো সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম তথা এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে কিছু ইগোর সমস্যার পরিবর্তন বা ইগোইস্টিক বিষয়গুলো আসতে পারে। তবে আমি নেগেটিভ বলবো না, কিছু বিষয় যেগুলো আছে যেগুলো হয়তো এখানে আপনার জন্মছক দেখা প্রয়োজন, সেরকম যদি কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। এবার আমাদের আলোচনা লগ্ন ভিত্তিক, আলোচনাটা আপনারা মনোযোগ সহকারে শুনুন। প্রথমেই মেষলগ্ন। মেষলগ্নের ক্ষেত্রে অবশ্যই কেতু ষষ্ঠভাবে এবং সূর্যের কানেকশন এখানে সে অবস্থান করবে, এবং এই যে সূর্যের কানেকশনে সে অবস্থান করবে এটা কিন্তু আপনার মেডিকেল কাজকর্মের ক্ষেত্রে অবশ্যই কেতু আরো সহায়তা করবে। এখানে কিন্তু চিকিৎসার ক্ষেত্রে অ্যালোপ্যাথিক চিকিৎসা ছাড়া অল্টারনেট মেডিসিন বা কোনো আয়ুর্বেদিক চিকিৎসা, থেরাপি, এগুলোতে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। প্রেমের ক্ষেত্রে কোনো বিষয় একটু ডিসপিউট বা কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা বা কোনো ত্রিকোণ প্রেম ইত্যাদি সম্ভাবনা তৈরি হলে এই বিষয়টা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। এবং আমি এটা মনে করি যে স্যারোগেসি, আইভিএফ, দত্তক এই ধরনের সন্তান যোগের ক্ষেত্রে এই সময় কিন্তু সময়টা অবশ্যই কিছু সুগম ফল পেতে পারেন। তবে যাদের সন্তান আছে সন্তানের স্বাস্থ্যের দিকটা একটু নজর রেখে এই সময় চলা দরকার। এখানে কেতু কিন্তু আপনার গুপ্ত শত্রু, হদিশ বা ইত্যাদি এইগুলোতে এই সময় ভালো ফল দেবে। এবং জেনারেলি এই সময় কিন্তু কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, কোনো উচ্চশিক্ষা, হায়ার স্টাডিজে বা কোনো উচ্চশিক্ষায় ভর্তির জন্য যেসব পরীক্ষাগুলো হয়, কোনো আপনি মাস্টার্স করবেন বা কোনো পিএইচডি করবেন বা ইত্যাদি, এই বিষয়গুলোর জন্য আপনি যে প্রিপারেশনগুলো পরীক্ষা নেন সেগুলোতে এই সময় কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। কিছু বিষয়ে এখানে গুপ্ত অর্থ, গুপ্ত কিছু যোগাযোগ, আর্থিক সংযোগ এগুলো কিন্তু সামনে আসতে পারে। এই দিকগুলো আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আরো জানতে আমাদের যে রেগুলার ভিডিওগুলো আপডেট হচ্ছে সেগুলো অবশ্যই দেখুন। আজকের দৈনিক রাশিফল এখানে কিন্তু দেখে যাবেন। তবে যাদের সন্তান আছে সন্তানকে এই সময় একটু চোখে চোখে রাখা, সন্তান কি করছে না করছে এই দিকটা একটু খেয়াল রাখা, এগুলো কিন্তু অবশ্যই আপনার মেনটেন করে চলা উচিত হবে। অবশ্যই আমরা আমাদের সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন। বৃষলগ্নের ক্ষেত্রে অবশ্যই কেতুর অবস্থান ছিল প্রেমের ঘরে পঞ্চম ভাবে, এবং এটা সন্তানেরও ভাব এবং উচ্চশিক্ষার আমাদের পূর্বপূর্ণ কর্মফল। তো কেতু এখানে কিন্তু নক্ষত্র পরিবর্তন করে সূর্যের নক্ষত্রে এবার এসে উপস্থিত। তো প্রথমেই আমি বলবো সূর্যের নক্ষত্র যে কেতুর অবস্থান সেটা কিন্তু অবশ্যই আপনাদের গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত বিষয়ে কাজের মধ্যে কিছু পরিবর্তন আনবে। এখানে প্রেমের ক্ষেত্রে আপনার কিন্তু কিছুটা ইগো সমস্যা এই সময় কিন্তু বাড়ার ইন্ডিকেশন হরোস্কোপে রয়েছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। কেতু পঞ্চম ভাবে এবং সূর্য নক্ষত্রে এখানে অবস্থান করার ক্ষেত্রে আপনার কিন্তু সিভিল মামলা, সিভিল কোনো বিষয়ের কিন্তু গতি প্রকৃতির পরিবর্তন এই সময় আসতে পারে। মনের ভেতর কোনো বিষয়ে গোপনীয়তা বা গোপন কিছু তথ্য বা গোপন কিছু বিষয়গুলো এই সময় পরিস্ফুটিত হতে পারে। ব্যক্তিগত তথ্য, কথা এগুলোকে কিন্তু গোপন রাখার যথাসাধ্য চেষ্টা করা উচিত হবে আপনাদের ক্ষেত্রে। এখানে আমি হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে বলবো, এবং অলরেডি যাদের কোনো হার্টের অপারেট বা ইত্যাদি কিছু হয়েছে তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু মেডিকেল যে পরামর্শগুলো অবশ্যই মেনটেন করে চলা উচিত হবে। এখানে আর আমি যদি দেখি এখানে যেহেতু কেতুর প্রভাব থাকছে তো পঞ্চম ভাবে পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে সাময়িক সতর্ক থাকতে হবে। এই সময়টা আপনার ক্ষেত্রে অবশ্যই আটকে থাকা কোনো সম্পত্তি ইত্যাদির ক্ষেত্রে ভালো। তবে নতুন করে সিভিল মামলা এগোবার আগে আপনাকে কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং বা পরামর্শ এই সময় কিন্তু নিতে হবে। মেডিকেল সাবজেক্ট নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, কোন চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন, এই বিষয়গুলো আপনি কিন্তু এই সময় যথেষ্ট ভালো ফল পাবেন, এবং এই সময় আপনার অগ্রগতি অবশ্যই কিন্তু থাকবে। এবং যে কোনো এডুকেশন, যে কোনো পড়াশোনা এই জাতীয় কম্বিনেশনের ক্ষেত্রে এই বিষয়টা অত্যন্ত ভালো। তবে মনের ভেতর যেহেতু কেতু সূর্যের একটা কানেকশন এলো, কিছু বিষয় কিন্তু একটু রহস্যের দানা বাঁধতে পারে, কোনো বিষয় নিয়ে একটু কনফিউশন তৈরি হতে পারে। এই বিষয়গুলো অ্যাস্ট্রোলজি আপনাকে হেল্প করবে। প্রয়োজনে বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন। মিথুন লগ্নের ক্ষেত্রে অবশ্যই কেতু চতুর্থভাবে অবস্থান করছিল, এবার কিন্তু সূর্যের নক্ষত্রে এসে অবস্থান করছে, সূর্য তৃতীয়। প্রথমেই বলবো জমি জায়গা, বাড়ি, গাড়ি এগুলো বিক্রয় বা সেল করার ক্ষেত্রে নতুন কিছু কম্বিনেশন কানেকশন আসতে পারে। যারা ভাড়া বাড়ি ইত্যাদি খুঁজছেন বা যারা বাড়িতে ভাড়াটিয়া বা দোকানটা ভাড়ায় দিতে চাইছেন বা গাড়ি বা ইত্যাদি আপনি ভাড়ায় দিতে চাইছেন, সেই ধরনের সংযোগগুলো এই সময় কিন্তু লাগু হবে। তবে পারিবারিক অসুস্থতার দিকটা একটু খেয়াল রাখবেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আপনাদের যদি কোনো হার্টের সমস্যা থাকে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। যদি কোনো আগে থেকে সমস্যা থাকে বা নতুন করে সমস্যা এলে সেই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এই সময় কিন্তু ভ্রমণ যোগ আপনার লাগু হতে পারে, কোনো আধ্যাত্মিক স্থান বা তীর্থস্থানে কিছু ভ্রমণ যোগাযোগ এগুলো বাড়তে পারে। মনের মধ্যে একটু ইগোইস্টিক মনোভাব, কেউ কিছু বললে চট করে গায়ে লাগছে, কোনো বিষয়গুলো একটু মনে নিয়ে নিচ্ছেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় আসার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এই সময় বাড়ি, জমি জায়গা, আপনার সম্পত্তি বিষয়ে কিছু মুভমেন্ট, কিছু চেঞ্জ, পরিবর্তন বা গৃহ পরিবর্তনের যোগ এগুলো কিন্তু লাগু হওয়ার সম্ভাবনা হরোস্কোপে কিন্তু থাকছে।
এখানে আর আমি এটা বলবো যে যারা ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে আছেন বা যারা যখন ধরুন বাড়ি লাগোয়া কোনো ব্যবসা ইত্যাদি করছেন, কুটির শিল্পের সঙ্গে যুক্ত আছেন, সেগুলোর মধ্যে কিন্তু গ্রোথ এই সময় কিন্তু বাড়বে। এই বিষয়গুলো আপনি কিন্তু পজিটিভ ফল পাবেন। কোনো জিনিসপত্র খোঁজা, কোনো রহস্যের উদ্ঘাটন করা, কোনো ডিসপিউটের মীমাংসা করা, কোনো দীর্ঘদিনের সুপ্ত বিষয় সামনে আসা, এগুলোর প্রবণতা এই সময় কিন্তু আরো বেশি রকমের থাকতে পারে। তো ডিটেলে জানতে অবশ্যই আপনাকে বলবো আমি আপনাদের দৈনিক রাশিফল এবং আপকামিং ভিডিওগুলো দেখতে, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। ভাই বোনের মত নিয়ে যে কোনো কাজ, ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে নেবেন, সেখানে আরো বিষয় আপনারা জানতে পারবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে কেতুর অবস্থান তৃতীয় এবং দ্বিতীয় প্রতি সূর্যের সঙ্গে একটা কানেকশন এখানে তৈরি হচ্ছে। প্রথমত আপনার এক্সপ্রেশন একটু রুট হতে পারে, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। আপনার কথা বলার ভঙ্গিমা, বাচন ভঙ্গিমা, এগুলোকে কিন্তু অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে। নচেত খুব কাছের ফ্যামিলি মেম্বার এদের সঙ্গে কিন্তু কিছুটা মতান্তর হওয়ার একটা সম্ভাবনা আছে, এটা কিন্তু অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে। এখানে কেতু এবং সূর্যের কানেকশন থাকার জন্য আর্থিক বিষয় চলাচল, আর্থিক বিষয়ে যোগাযোগ, আটকে থাকা টাকা উদ্ধার, প্রয়োজনীয় কিছু অর্থপ্রাপ্তি বা কাউকে কিছু জিনিস দিয়েছিলেন সেগুলো ফিরিয়ে আনার ক্ষেত্রে সময়টা কিন্তু খুবই ভালো। এবং এই বিষয়গুলো আপনি কিন্তু গুড রেজাল্ট এই সময় কিন্তু ডেফিনেটলি পাবেন। এই বিষয়গুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ থাকবে। নতুন উদ্যোগ বাস্তবায়িত হতে পারে, নতুন কোনো প্ল্যানিং এই সময় বাস্তবায়িত হতে পারে, সেগুলো বিষয়ে ভালো ফল পাবেন। ইনভেস্টমেন্ট ইত্যাদি করা যেতে পারে, তবে আপনার গোপন কথা, গোপন তথ্য, অপ্রিয় সত্য, এগুলো কিন্তু মুখ ফসকে বেরিয়ে যেতে পারে। এগুলোর উপর আপনাকে লাগামটা আনতে হবে, এইগুলোর বিষয়ে খেয়াল রাখবেন। এবং যে কোনো বিষয়, কোনো ডিল করার ক্ষেত্রে, যে কোনো প্ল্যানিং করার ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই আরো সচেতনভাবে এই সময় কিন্তু থাকতে হবে। তবে এটা আমি মনে করি যে যেহেতু তৃতীয় দ্বিতীয়ের একটা কানেকশন তৈরি হচ্ছে, স্বপেশায় যারা আছেন, সেলফ প্রফেশনে যারা আছেন, এক্ষেত্রে অনলাইন বেসিসে যারা কাজ করছেন, সেক্ষেত্রে কিন্তু নতুন করে আর্থিক যোগাযোগ বৃদ্ধি, উন্নতি, এগুলো কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু বাড়বে। এই বিষয়টা ভালো ফল পাবেন। খাওয়া দাওয়ায় কিছু অ্যালার্জিটিক রেস্ট্রিকশন থাকতে পারে, খাওয়া দাওয়ার বিষয়ে কিছু ফুড পয়জনিং বা খাদ্য গ্রহণের ক্ষেত্রে কিছু সতর্কতা এই সময় কিন্তু অবলম্বন করতে হবে, সেটা কিন্তু খেয়াল রাখবেন। চট করে কিন্তু মাঝে মাঝে কিছু ব্যক্তিদের একটু মাথা গরম, রাগ, জেদ, ওভার এক্সাইটেড হয়ে যাওয়া, এই ধরনের টেন্ডেন্সিগুলো থাকবে, এটা অবশ্যই আপনাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। আর এখানে আমি এটা বলবো যে গান বাজনা যারা করেন বা যারা কথা বেছে খান, তাদের এই সময় কিন্তু উদ্যোগী মনোভাব থাকবে এবং বিভিন্ন ক্ষেত্র থেকে তাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্টগুলো এই সময় কিন্তু ভালো হবে। তবে একটা কথা মাথায় রাখবেন, কোনো কাগজপত্রের সাইন, ডিল, কোনো এগ্রিমেন্টে সাইন করার আগে ভালো করে তার খতিয়ানগুলো, হয়তো আগের দিন রাত্রিরেও দেখেছেন, তাও সকালে একবার ফাইন্যান্স সই করার আগে দেখে নিলেন, এই জাতীয় বিষয়গুলো খেয়াল রাখবেন। আর এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আরও ডিটেলে জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। কোনো যদি চোখের সমস্যা বা ইএনটি রিলেটেড সমস্যা থাকে, সেই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে একটু মেডিকেলি অ্যালার্ট থাকতে হবে। সমস্যা আপনার বুকিং নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আজকে দৈনিক রাশিফল এবং আপকামিং অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্নের অধিপতি সূর্য এবং এই সূর্যের সঙ্গেই কিন্তু কেতুর সংযোগ দ্বিতীয়ভাবে হচ্ছে। তো প্রথমেই দেখুন, এখানে আমি বলবো এখানে আটকে থাকা টাকা উদ্ধার করার ক্ষেত্রে সময়টা ভালো। গুপ্ত কোনো অর্থ, যে অর্থ হয়তো আপনার এর আগে পাওনা গন্ডার বিষয় তো দূরের কথা, খোঁজ খবরই ছিল না, সেই ধরনের অর্থ প্রাপ্তির যোগ হরস্কোপে থাকছে। কিন্তু রেগুলার ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট, কোনো প্ল্যানিং, যেমন ধরুন এফডি করছেন, কোনো মেডিক্লেম খুলছেন বা যে কোনো ধরনের স্থায়ী অস্থায়ী প্রকল্পে বিনিয়োগ করছেন, সেগুলো বিষয়ে আপনাকে কিন্তু আরও সচেতন থাকতে হবে। এই যারা ফাটকা ইনভেস্ট করেন, শেয়ার হোক, লটারি হোক বা মোবাইল অ্যাপ হোক, আরও হাজার হাজার ফাটকার বিষয় আছে, সেগুলোতে কিন্তু এই যে কেতু সূর্য সংযোগ কিছু বিষয় আপনাকে কিন্তু ভুল পথে চালিত করতে পারে। এটার বিষয়ে অবশ্যই আপনাকে কিন্তু খুব ভেবে চিন্তে এগোতে হবে। যেহেতু এখানে কেতুর নক্ষত্রে, কেতু সূর্যের নক্ষত্রে আসছে, আপনার কথা বলা বা এক্সপ্রেশন এই সময় কিন্তু একটু হলেও কিন্তু ওভার এক্সাইটেড বা কাউকে কিছু অপ্রিয় সত্য বলে দিচ্ছেন, এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে, এটার উপর কন্ট্রোল করতে হবে। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। আয়ভাব অবশ্যই বাড়বে, কিন্তু তার সঙ্গে খরচের জায়গাটা কিছুটা, মেডিকেল এক্সপেন্স বা আপনার কিছু পার্সোনাল খরচ, এই জাতীয় বিষয়গুলো বাড়বে। সেভিংসের জায়গাটা যাতে না দুর্বল হয়, সেদিকটা খেয়াল রাখবেন। কিন্তু আয়ভাব অবশ্যই বাড়বে এবং যে আয়টা আসছে সেটাকে সেভ করার চেষ্টা করুন এবং সিকিওর জায়গায় আয় রাখা, মানে টাকা সঞ্চয় করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে এই সময় ভালো হবে। আর আমি এটা বলবো, অল্প কথায় কাজ সারা দরকার, এটা অবশ্যই আপনাদের উচিত হবে। কেতু এবং সূর্যের কানেকশন যেহেতু এখানে তৈরি হচ্ছে একটা, তো সেক্ষেত্রে আপনার কোনো কোনো বিষয় কিন্তু একটু চিন্তা বেশি বা কিছু বিষয় একটু ভ্রমিত হচ্ছেন, সেই বিষয়গুলো অবশ্যই যে কোনো এক্সপার্ট ওপিনিয়ন, প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল ওপিনিয়ন নিয়ে থাকতে হবে। আত্মীয় স্বজনের জায়গাটা, যে আত্মীয় স্বজনের সঙ্গে যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু একটা পরিবর্তনের আভাস এখানে থাকছে। কেতু যখনই সূর্য নক্ষত্রে আসবে, আত্মীয় স্বজন আপনার রিগার্ডিং
ফ্যামিলির কোনো শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুতরফেই কোনো চেঞ্জ, কেমিস্ট্রিটা পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু আসতে পারে। আপনাদের কিন্তু এই সময় অবশ্যই কিন্তু হেলথ কনসিয়াস থাকা উচিত। অনেকের ক্ষেত্রে আয়ুর্বেদিক কোনো মেডিসিন, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট, থেরাপি, কোনো ধরনের কোনো অ্যালোপ্যাথিক বাদ দিয়ে অন্য কোনো ট্রিটমেন্টে তাদের ক্ষেত্রে কিন্তু সারা জাগানো রেসপন্স এই সময় কিন্তু থাকতে পারে। এই দিকগুলো কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। কথা বেশি যারা খান, গান বাজনা যারা করছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা ভালো যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় ফুড অ্যালার্জি ইত্যাদি সমস্যা থাকলে এই জায়গাটা অবশ্যই একটু খেয়াল রাখা দরকার। আদারওয়াইজ আজকে যে সময়টা চলবে এটা ভালো। মানে একমাত্র আত্মীয় স্বজন কারোর হেলথ নিয়ে সমস্যা চলে, এই দিকটা একটু আপনাকে নজরে রাখতে হবে। আদারওয়াইজ ওভারঅল এই সময়টা ঠিক আছে। ক্রনিক চোখের পেশেন্টদের ক্ষেত্রে একটু সতর্ক থাকার পরামর্শ আমি দেবো। মুখমণ্ডলে যাদের একটু সমস্যা হয়, জিভে ঘা ফা ইত্যাদি হয়, এগুলো বিষয়ে একটু খেয়াল রাখতে হবে। সমস্যা আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। সামগ্রিক ক্ষেত্রে চাকরি বাকরি পাওয়া বা কোনো কর্মক্ষেত্রে কোনো পদোন্নতি হওয়া, গ্রেডুয়েশন প্রাপ্তি, এগুলো যোগ এই সময় লাগু হতে পারে। চলে আসছি পরবর্তী লগ্নরাশির আলোচনায়। কন্যা লগ্নে কেতুর অবস্থান এবং এই লগ্নে কিন্তু সূর্যের নক্ষত্রে কেতু অবস্থান করছে। প্রথমেই বলবো দূরের সংযোগগুলো এই সময় কিন্তু বাড়তে পারে। যে কোনো বিষয়ে পড়াশোনা হোক, বেড়াতে যাওয়া হোক, চাকরি ব্যবসা দুক্ষেত্রেই হোক, এখানে কিন্তু দূরে যাত্রা, দূরের সংযোগগুলো, যোগাযোগগুলো এই সময় বাড়ার একটা সম্ভাবনা হরস্কোপে কিন্তু তৈরি হওয়ার জায়গা রয়েছে। কেতু যেহেতু প্রভাবিত এই সময়, এটা খেয়াল রাখতে হবে। কেতু এবং সূর্যের যে সংযোগটা তৈরি হচ্ছে, এটা কিন্তু আপনার অল্প বিস্তর কিন্তু মাথা গরম করতে পারে, একটু ইগোইস্টিক আপনাকে করতে দিতে পারে। ছোটখাটো বিষয় কথা গায়ে লাগছে, মানসিকভাবে কথা গায়ে মেখে নিচ্ছেন, এই জাতীয় বিষয়গুলো এই সময় থাকতে পারে। এটা কিন্তু অবশ্যই একটু কন্ট্রোল করতে হবে। এখানে সূর্য কেতুর সংযোগ, যে কোনো মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, ব্রেন রিলেটেড কিছু সমস্যার বিষয় আপনাকে একটু খেয়াল রাখতে হবে। চুলের সমস্যা দেখবেন কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। এখানে অনেকের ক্ষেত্রে একটু ঘুমের পরিমাণটা বাড়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। বিদেশে যারা অলরেডি আছেন, কিছু অ্যাডভান্টেজ ইত্যাদি যোগাযোগ এগুলো কিন্তু থাকতে পারে। সূর্য এবং কেতুর যে সংযোগ, এটা আপনার জ্ঞান, পড়াশোনা, উচ্চশিক্ষা, বিদ্যা, বুদ্ধি বিকাশ এগুলোর ক্ষেত্রে অবশ্যই হেল্পফুল হবে এবং এটা আপনাকে সহায়তা করবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে এই সময় যোগাযোগ বাড়বে এবং তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট এই সময় কিন্তু থাকবে। এই সময় কিন্তু আমার মনে হয় যে প্রধানত আপনার কিন্তু একটু খরচ বা ইত্যাদি এগুলোর বিষয়ে আপনাকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে সময়টা। কিন্তু এমনি যে কেতু সূর্যের নক্ষত্রে সে সবকিছু পাল্টে যাবে একদম এ থেকে জেড, সেটা নয়, কিন্তু এই বিষয়গুলো আপনাকে কিন্তু পরিবর্তন দেবে কেতু। এবং যেহেতু সূর্য প্রভাবিত সময় এটা চলবে এবং কেতুর উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবে, আপনাদের মধ্যে যাদের খুব অলসতা ছিল, খুব ক্লান্তি ছিল, এখানে কিন্তু অনেকটা অ্যাক্টিভনেস আপনাদের ভেতর বাড়বে। এটাও ঠিক, আপনাদের ভেতর অ্যাক্টিভনেস বাড়বে এবং মান সম্মান, পদমর্যাদা, কোনো প্রাপ্তি, কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তি এগুলোর ক্ষেত্রে সময়টা অবশ্যই গুড রেজাল্ট দিতে পারে। আরও জানতে, ডিটেলে জানতে আপনাদের দৈনিক রাশিফলটা দেখতে হবে এবং সঙ্গে মাসিক রাশিফল এবং 2025-এর ভিডিওগুলো ফলো করতে হবে। আর আমি একটা কথা বলবো যে এখানে যেহেতু হস্তা থেকে এখানে সরাসরি সূর্যের নক্ষত্রে আসছে, যাদের ভেতরে খুব ইমোশনাল ভাবগুলো ছিল, ইমোশনাল ভাবগুলোর পরিবর্তন হয়ে এখানে কিন্তু আপনাদের ভেতরে একটু জেদি মানসিকতা থাকবে। সব ক্ষেত্রে আপনি যেহেতু নিজের জেদটা ছাড়লে হয়তো অনেক কিছু হয়ে যায়, সেই জায়গাটা একটু নিজের জেদটা ধরে রেখেছেন, এই জায়গাটা অবশ্যই আপনাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। আদারওয়াইজ এই সময়টা মোটের উপর পজিটিভ এবং ভালো কাটবে। বিস্তারিত জানতে আপনারা দৈনিক রাশিফল সহ অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। বুকিং নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্নের দ্বাদশ ঘরে কেতুর অবস্থান এবং এবারে কিন্তু সূর্যের নক্ষত্রের কানেকশন। প্রথমেই বলবো এখানে দূরযাত্রার যোগাযোগগুলো এই সময় কিন্তু বাড়বে। যে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, বৈদেশিক কাজ, ক্রিয়াকর্ম ক্ষেত্রে এই সময়টা কিন্তু আপনার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ বা ভালো কাটার একটা সম্ভাবনাময় বিষয় থাকতে পারে। গুপ্ত অর্থপ্রাপ্তি, আটকে থাকা অর্থপ্রাপ্তি এবং বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে আয় বাড়ার সংযোগ কিন্তু এই সময় আছে। ঘুম সংক্রান্ত বিষয়ে, ঘুমের রুটিন, শিডিউল এগুলোর মধ্যে পরিবর্তন কিছু ফিল করবেন, এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে মেডিকেল সাবজেক্ট নিয়ে কিছু পড়াশোনা, চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা, এগুলোর ক্ষেত্রে আপনার কিন্তু যোগাযোগ অত্যন্ত ভালো যেতে পারে। কাজের ক্ষেত্রে যে শিডিউল, টাইম ম্যানেজমেন্ট, সেই জায়গাটার পরিবর্তন এই সময় কিন্তু ফিল করবেন সূর্য কেতুর এই যে কম্বিনেশনের জন্য। এবং এখানে আমি এটুকু মনে করি কিছু ক্ষেত্রে গাইনি সমস্যা, চোখের সমস্যা, এগুলোর বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন থাকতে হবে। এই সমস্যাগুলোর অবশ্যই ডাক্তারি পরামর্শ ছাড়া অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং আপনার করানো উচিত হবে। দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প থেকে প্রাপ্তি হতে পারে, অফিস কাচারি ইত্যাদিতে কোনো অর্থ আটকে আছে, আপনার কোনো প্রভিডেন্ট ফান্ড, পেনশন বা আগে থেকে কোনো টাকা পয়সা পেতেন, সেগুলো বিষয়ে এই সময় প্রত্যক্ষ তদারকি করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে এবং পজিটিভ ভাইব্রেশন প্রদান করবে। আধ্যাত্মিক পথে চেতনা, মোক্ষ লাভ, গুরুর সান্নিধ্য পাওয়ার ক্ষেত্রে সময়টা খুবই ভালো। এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু প্রদান করবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আমি বলবো একটু মেপে ঝুপে এই সময় সিদ্ধান্ত নেওয়া দরকার। এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু মাথায় রাখা খুব জরুরি হিসেবে আমার মনে হয়েছে। আরও জানতে আপনারা অবশ্যই আমাদের দৈনিক রাশিফল সঙ্গে 2025-এর নতুন ভিডিও এবং মাসিক রাশিফল ফলো করুন। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
বৃশ্চিক লগ্ন যদি আপনার হয়, বৃশ্চিকের ক্ষেত্রে কেতু একাদশী অবস্থান করছিল এবং এবারে কিন্তু সূর্যের কানেকশন। অবশ্যই কর্মক্ষেত্রে আপনার কিছু পজিটিভ সাইন এই সময় আসতে পারে। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থাকলে তাদেরকে কিন্তু চিহ্নিত করতে পারবেন কারা আপনার কনস্পিরেসি বা ইত্যাদি করছে। আটকে থাকা টাকা উদ্ধার, কর্মক্ষেত্রে দীর্ঘমেয়াদী কোনো জটিলতা, এইগুলোর সমাধান সূত্র এই সময় কিন্তু পেতে পারেন। এবং যেহেতু কেতুর প্রভাব থাকছে এই সময় কিন্তু একাদশে, সরকারি প্রকল্পে উন্নতি, সরকারি কোনো আটকে থাকা প্রকল্প কাজ হয়ে যাওয়া বা সরকারি কোনো টাকা পেতেন যেগুলো আটকে আছে সেগুলোর মধ্যে গতিশীলতা থাকবে। রাজনৈতিক ব্যক্তিত্বরা অ্যাডভান্টেজ পাবেন। পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে যেহেতু সূর্য এবং কেতুর একটা কম্বিনেশন হচ্ছে, এখানে কিন্তু আপনার ক্ষেত্রে ওভারঅল যে প্রাপ্তিগুলো আগে অন্যান্যভাবে হচ্ছিল এবং সরাসরি এবারে কিন্তু আপনি নিজে খেটে যে উপার্জন করার জায়গাটা, সেগুলো কিন্তু এই সময় বেশি বাড়ার একটা সম্ভাবনা হরোস্কোপে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনার যে পরিশ্রমের যে সুফল, সেটা কিন্তু এই সময় পাওয়ার একটা সম্ভাবনা খুব জোরালো থাকছে। এর বাইরে কি হতে পারে? এর বাইরে কেতু সূর্যের যে কম্বিনেশন, সেটা আপনার চাকরিমুখী পড়াশোনা, মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা, সরকারি কোনো চাকরির জন্য প্রিপারেশন, এগুলোর ক্ষেত্রে সময়টা কিন্তু আশানুরূপ হতে পারে এবং এই ধরনের পরীক্ষা বা কম্পারেটিভ এক্সামের ক্ষেত্রে সফলতা আসার সম্ভাবনা অনেকটা কিন্তু এগিয়ে থাকছে কেতু সূর্যের নাক্ষত্রিক সংযোগের জন্য। এবং আমরা এটা বলবো, নৈতিক পথেই কোনো সুপারিশ মারফত কোনো কাজ, কারোর সাহায্যে কোনো কাজ হয়ে যাওয়া, কেউ হয়তো আগে আপনাকে কোনো কিছু হেল্প করেছিল সেই বিষয়ে আরো হেল্প পাওয়া, এগুলোর ক্ষেত্রে সময়টা অত্যন্ত অ্যাক্টিভ থাকছে। আরো জানতে আপনাকে অবশ্যই আমাদের দৈনিক রাশিফল 2025-এর অন্যান্য ভিডিও এবং মাসিক রাশিফলগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু যদি আপনার লগ্ন হয় তাহলে কিন্তু কেতু আপনার কর্মভাবেই আছে এবং এবারে ভাগ্যর সঙ্গে কর্মের একটা কানেকশন। আটকে থাকা বিষয়গুলো তো এগোবেই, ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে। কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি, মান প্রতিষ্ঠা, যশ প্রাপ্তির ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে। পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখবেন, তাদের পরামর্শকেও কিন্তু গুরুত্ব দেবেন। গুরুর সান্নিধ্য থেকে আধ্যাত্মিক চেতনার উন্মেষ এই সময়ের ক্ষেত্রে অবশ্যই উপযোগী এবং এই বিষয়ে কিন্তু আপনি ভালো ফল অবশ্যই পাবেন। সূর্য এবং কেতুর যে কম্বিনেশন, এটা মেডিকেল সাবজেক্ট, সরকারি কাজের ক্ষেত্রে অগ্রগতি এবং যে কোনো ক্ষেত্রে যারা কোনো রিসার্চ ওয়ার্কার আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বরাও এই সময় কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। তবে এটা খেয়াল রাখতে হবে, যেহেতু সূর্যের কম্বিনেশন কেতুর কম্বিনেশন একটা শুরু হচ্ছে, যারা পাবলিক সেক্টরে কাজ করেন, কাস্টমার ক্লায়েন্ট হ্যান্ডেড করে, তাদের সঙ্গে কারো বিষয়ে কিছু ইগোয়েস্টিক বিষয় বা কারোর সঙ্গে একটু মতের অমিল হচ্ছে বা আপনি কর্মক্ষেত্রে কোনো ইগো সমস্যায় ভুগছেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু থাকার প্রবণতা হরোস্কোপে কিন্তু রয়ে যাচ্ছে। এই দিকটা আপনাদের কিন্তু খেয়াল রাখা জরুরি। আর কি হতে পারে দেখুন, আর এখানে আমি এটা বলবো যে ভাগ্য এবং এই যে কেতুর কম্বিনেশন, এখানে কিন্তু পূর্ব জন্মের কোনো ব্যক্তি, পূর্ব পরিচিত যেটা হয়তো আগের জন্মে, তো তাদের সঙ্গে কিন্তু যোগাযোগ, ব্যক্তির সঙ্গে কোনো আলাপ এবং সে আপনার জীবনে বড় পরিবর্তন আনছে। হঠাৎ করে কোনো ব্যক্তি আপনার জীবনে এলো, সে আপনার ভাগ্য বা সে আপনার পুরো পরিস্থিতিটাকেই পরিবর্তন করছে, এই ধরনের ঘটনা ঘটতে পারে। এই বিষয়ে একটু চোখ কান খোলা রাখবেন। হঠাৎ করে যদি এরকম সিচুয়েশন দেখেন কোনো ব্যক্তি আপনার জীবনে এসে খুব বেশি রকমের প্রভাব বিস্তার করছে যে কোনো বিষয়, সেই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাতে হবে। আমাদের নাম্বার দেখতে পাচ্ছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টের সময়টা কিন্তু উপযোগী যেতে পারে। বিস্তারিত জানতে অবশ্যই আপনার 2025-এর অন্যান্য ভিডিওগুলো দেখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আজকে দৈনিক রাশিফলটা অবশ্যই দেখে যায়। মকর লগ্ন, মকর রাশি, মকর লগ্নের ক্ষেত্রে দেখুন কেতু কিন্তু ভাগ্যস্থানে আছে এবং ভাগ্যস্থানে অষ্টমপতির কানেকশন, এখানে সূর্যের কানেকশন একটা তৈরি হচ্ছে। প্রথম যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেই দিকটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। চলতি মামলা মোকদ্দমার ভেতরে কেমিস্ট্রিটা কিন্তু পরিবর্তন হতে পারে, মামলা মোকদ্দমার কিন্তু জটিলতা বাড়তে পারে। তবে গুপ্ত কোনো সম্পত্তি প্রাপ্তি, গুপ্ত অর্থপ্রাপ্তি, মামলা মোকদ্দমা থেকে কোনো আর্থিক ক্ষেত্রে উন্নতি, এই জাতীয় ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো এবং উপযোগী থাকার সম্ভাবনা হরোস্কোপের রয়েছে। এছাড়া কি হতে পারে? এছাড়া দেখুন পড়াশোনার ক্ষেত্রে এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো। রিসার্চ, গবেষণা, গুপ্তবিদ্যা চর্চা, আধ্যাত্মিক সাধনা, মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে, সরকারি কোনো কোর্স করার ক্ষেত্রে সময়টা কিন্তু অত্যন্ত ভালো এবং পজিটিভ থাকবে। এবং আমি এটা বলবো যে হস্তা নক্ষত্র থেকে যখন এই ভাগ্যস্থানে কেতুর সূর্যের কম্বিনেশনে এলো, ভাগ্য আপনার যে পথে চলছিল, অর্থাৎ আপনার পরিস্থিতি যে পথে চলছিল, পরিস্থিতি কিন্তু এবারে অবস্থার পরিবর্তন এখানে কিন্তু অবশ্যম্ভাবী। আপনার ভাগ্য বলতে আমরা যেটা বুঝি পরিস্থিতিগুলো দেখবেন আস্তে আস্তে বদল হচ্ছে, যে কোনো ক্ষেত্রেই লাইফে বদল হচ্ছে। নতুন মামলা খোলার ক্ষেত্রে, নতুন মামলা যাওয়ার ক্ষেত্রে একটু অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং করাবেন। যৌথ কাজগুলো একটু বিঘ্নতা, একটু বাধা, এগুলোর সম্ভাবনা তৈরি হতে পারে। রাজনৈতিক ব্যক্তিত্বরা অ্যাডভান্টেজ পাবেন, সরকারি কাজ বা সরকারি প্রকল্পের মধ্যে অ্যাডভান্টেজ থাকবে। এছাড়া মোটের ওপর ট্রানজিটটা খারাপ না, এখানে কিন্তু ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনারা 2025-এর অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। আজকে দৈনিক রাশিফলটা অবশ্যই কিন্তু ফলো করবেন। ফ্যামিলিতে কারোর অসুস্থতা চলে, সেই দিকটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে কেতু অষ্টম ভাবে এবং সূর্যের কানেকশন, সূর্য হচ্ছে সপ্তমপতি। তো সূর্যের নক্ষত্রে কেতু প্রবেশ করছে। প্রথমেই বলবো ব্যবসায়িক যে পার্টনারশিপ তার মধ্যে কেমিস্ট্রিতে পরিবর্তন আসতে পারে। ব্যবসায়িক যোগাযোগ, ব্যবসায়িক পার্টনারশিপ এই ধরনের যোগাযোগগুলো কিছু চেঞ্জ আসতে পারে। সেকেন্ড ম্যারেজের কানেকশন আসার ক্ষেত্রে সময়টা ভালো। দাম্পত্য মামলা কিছু চললে, ব্যবসায়িক মামলা চললে তার একটা ফাইনাল রেজাল্ট আসা, ফাইনাল ভার্ডিক আসা, এগুলোর সম্ভাবনা কিন্তু এই সময় বাড়বে। কুম্ভ লগ্ন যদি হয়, আপনার লাইফ পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা চলে, এই দিকটা একটু এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়া ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, ইউরিনারি কোনো সমস্যা, অন্যান্য কোনো লোয়ার অর্গান ডিজিজ, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সে খেয়াল রাখতে হবে। গুপ্তবিদ্যা সাধনা, গবেষণা, রিসার্চ, এগুলোর ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে। সোশ্যাল বিষয়গুলো অবশ্যই আপনার ইন্টারাকশন বাড়বে, কিন্তু সোশ্যাল বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় নেগেটিভ কমেন্টস করা, সোশ্যাল বিষয়ে কাউকে কিন্তু বাজে কথা বলা, এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে বুমেরাং হতে পারে। এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। এই সময় অবশ্যই কিন্তু আপনার শ্বশুরালয় থেকে কোনো অর্থপ্রাপ্তি, তাদের থেকে কোনো সাহায্য প্রাপ্তি, এগুলোর যোগ এই সময় কিন্তু আসার সম্ভাবনা হরোস্কোপে থাকছে। এবং যে কোনো আটকে থাকা অর্থ পুনরুদ্ধার এগুলোর ক্ষেত্রে হতে পারে। পুরনো কোনো কানেকশন, পুরনো কোনো ক্লাব সংগঠন, পুরনো কোনো অর্গানাইজেশন, পুরনো কোনো ব্যক্তির সঙ্গে আবার যোগাযোগ স্থাপন, এগুলো হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু বাড়তে পারে। কেতু এবং সূর্যের কম্বিনেশন এবং আপনাদের রাশির অষ্টম ভাবে সপ্তমের যে কানেকশন, নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বড় ইনভেস্ট করার ক্ষেত্রে আপনার অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ মাফিক এগোনো দরকার। এই বিষয়টা মাথায় রাখবেন। ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তন, রিনোভেশন, কিছু চেঞ্জ, যে প্রোডাক্টগুলো হয়তো আগে সেল হতো এখন কিছু অন্য প্রোডাক্ট সেল হতে শুরু করেছে, এই জাতীয় কম্বিনেশন গুলো এই সময় কিন্তু ফিল করবেন আপনারা। এগুলোর বিষয়ে অবশ্যই কিছুটা পরিবর্তনমূলক জায়গা থাকতে পারে। যাদের সূর্য কেতুর কিছু নেগেটিভ কম্বিনেশন আছে, তাদের ক্ষেত্রে তারা একটু সোশ্যালি মানুষের সঙ্গে মিশতে পারছে না, বা মানুষ তাদেরকে একটু ভুল বুঝছে, সমাজ তাদেরকে কিছু সেন্সে ভুল সেন্সে জাজ করছে, এই জাতীয় বিষয়গুলো অনেকের মধ্যে থাকতে পারে। এই বিষয়ে আপনি কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করাতে পারেন। অবশ্যই আজকে দৈনিক রাশিফল দেখে যাবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং 2025 ভিডিওগুলো পরপর আসছে, ফলো করুন। মীন লগ্নর ক্ষেত্রে কেতু কিন্তু সপ্তম ভাবে এবং সূর্যের কানেকশন দেখুন। প্রথমেই বলবো এখানে সূর্যের যে নক্ষত্রে কেতু প্রবেশ করছে, যে দাম্পত্য বিষয়ে একটু ইগোইস্টিক সমস্যা বা একটু ইগো ক্লাস বাড়তে পারে, এটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে উন্নতি, কম্পারেটিভ ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবে এবং ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতায় উন্নতির জায়গা অবশ্যই থাকছে। কম্পারেটিভ এক্সামের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে। পরীক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভালো যাবে। সোশ্যাল বিষয়ে একটু আপনি প্রতিবাদী মুখ হয়ে উঠতে চাইছেন, সোশ্যাল বিষয়ে একটু আপনি বাড়তি কিছু গায়ে মেখে ফেলছেন, এই জাতীয় বিষয়গুলো হতে পারে, এগুলোকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। ছোটখাটো বিষয় কিন্তু সামাজিক বিষয় একটু আপনাকে কন্ট্রোল থাকা ইত্যাদি পরামর্শ দেবো। তবে রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো। সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন ভালো, মেডিকেল প্রফেশনে যারা আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। গুপ্ত শত্রু নাশের যোগ আছে, গুপ্ত শত্রু হদিশ পেয়ে যেতে পারেন, গুপ্ত কোনো বিষয় থেকে কোনো প্রাপ্তি, গুপ্ত কোনো সম্পত্তি প্রাপ্তি, এগুলোর ক্ষেত্রে সময়টা ভালো। এবং দুরূহ কোনো সমস্যা লাইফে থাকলে তার একটা সমাধান, ওয়ে আউট, লোন থাকলে তার একটা সমাধান, দীর্ঘমেয়াদী কোনো ডিসপিউট থাকলে তার একটা সমাধান, এগুলো পাওয়ার ক্ষেত্রে সময়টা খুবই উপযোগী বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। সেই বিষয়টা আপনারা কিন্তু গুড রেজাল্ট পাবেন। অবশ্যই আমি এটুকু মনে করি যে এই যে কেতুর যে কম্বিনেশনটা শুরু হচ্ছে সূর্যের সঙ্গে, এটা কিন্তু আপনার ক্ষেত্রে মেডিকেল কাজেও কিন্তু সফলতা দেবে। মেডিকেল কাজে কোনো অল্টারনেট মেডিসিন, চিকিৎসা ক্ষেত্রে কোনো ভালো পরামর্শ পাওয়া, কোনো নতুন চিকিৎসা পদ্ধতি শরণাপন্ন হওয়া, এগুলো কিন্তু হতে পারে। তবে এটা মাথায় রাখবেন, পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ এই ট্রানজিট আপনাদের ক্ষেত্রে অন্য ক্ষেত্রে শুভ। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, আর দৈনিক রাশিফলটা ফলো করবেন, 2025 ভিডিওগুলো ফলো করুন। দেখুন স্ক্রিনে ফুটে উঠছে, আপনাদের সংক্রান্ত ভিডিওগুলি দেখে নিন। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন বুকিং নাম্বারে।